তার একটা বক্তৃতা ভাইরাল হয়েছিল। তিনি একটি প্রোগ্রামে বলেছেন যে আমি কোরআন এবং সহিহ সুন্নাহ ফলো করি, বেদাত গুলোর কারণে অনেক লোকের আমল বরবাদ হচ্ছে। বেদাত আজকে আমাদের আমলকে নষ্ট করে দিচ্ছে। বেদাত নিয়ে আমার লেখা একটি বই আছে, বাংলাদেশে চলমান 38টা বেদাত লিখেছে, জীবন ঘনিষ্ঠ পুস্তিকা। ড্রাইভার সাহেব থেকে নেবেন, আপনি আপনার গুগলে ঢুকবেন, মোবাইলের ভিতরে লিখবেন যে বেদাত গুলো কি কি, দেখবেন যে বেদাতের তালিকা আসবে। বিভিন্ন রাইটার লিখে রেখেছে, উনি সহিহ সুন্নাহ ফলো করে। কিন্তু বলুন তো, রাজনৈতিক ভাবে তিনি ইসলামী রাজনীতি করেন, ধর্ম নিরপেক্ষ? ইয়েস, ধর্ম নিরপেক্ষতা কুফরি মতবাদ, এটা যেই গ্রহণ করবে তার ঈমান শেষ। কেন কুফরি মতবাদ একটু পরে আমি বলছি। প্রিয় ভাইয়েরা আমার, এই কুফর শুধু একটা না, কত কুফর। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করছেন, একটা জামানা আসবে আমার উম্মতের কাছে, যে জামানার মানুষগুলো জামাতে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না। কি থাকবে না? ওয়াজ বুঝলে তো কথা বলতে হবে প্রিয়রা। কি থাকবে না? ঈমান থাকবে না। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত কি? তো এটা না থাকলে জান্নাত পাবেন না, শেষ। নবীজি বলতেছে ইয়াতি আলান নাসি জামান, একটা জামানা আসছে মানুষের কাছে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, তারা মসজিদগুলোতে একত্রিত হবে, জামাতে নামাজ পড়বে, জিকির আজকার করবে, হালাকা করবে, ইলমি হালাকা করবে, জিকিরের মজলিস বসাবে, বাট লাইসা ফিহিম মুমিন, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি একটার ঈমান থাকবে না। যারা বোঝেন তারা একটু জবাব দেন, সে জামানা আসবে না এসে গেছে? এসে গেছে। আমি নিজে এমন মসজিদ চিনি যে মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, সব মুসল্লি কাফের, এমন মসজিদ আমি চিনি। যদি আপনি চিনতে চান, ঢাকার বকশী বাজারে যাবেন, আলিয়া মাদ্রাসার পাশে কাশগড়ি হল, কাশগড়ি হলের সাথে রাস্তার পাশে আছে কাদিয়ানীদের মসজিদ, আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ। ইমাম ও কাদিয়ানী, মুয়াজ্জিন ও কাদিয়ানী, সব মুসল্লি কাদিয়ানী। ওখানে অন্যদেরকে ঢুকতে দেয় না, জিজ্ঞাসাবাদ করে ঢুকতে দেয়া হয়। কাদিয়ানী ছাড়া নো এলাও, নট এলাও, সব কাদিয়ানী। নামাজ পড়তেছে 5 ওয়াক্ত। বলুন তো সেখানে ইমানদার আছে কয়জন? যারা কাদিয়ানী তাদের ব্যাপারে আপনাদের কনসেপশন কি? আওয়াজ দিয়ে বলুন তো, কাদিয়ানী মোমেন না কাফের? 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আজান দিচ্ছে কাদিয়ানীর মুয়াজ্জিন 5 বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমাদের আজান যেমন, কাদিয়ানীদের আজানও তেমন। যে কালেমা পড়ে মানুষ মুমিন হয়, কাদিয়ানীর মুয়াজ্জিন সে কালেমা দিয়ে আজান দেয়, কিন্তু কাদিয়ানীর মুয়াজ্জিন কাদিয়ানী হওয়ার কারণে সে মুমিন না কাফের? নবীজি বলছেন মসজিদে মানুষ নামাজ পড়বে, ঈমান থাকবে না। قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا। আমার রাসূল বলেন, কিয়ামত যখন আগাবে, সূর্য ডুবে গেলে যেমন চারদিক থেকে অন্ধকার ধেয়ে আসে, কিয়ামতের আগে ফিতনা এমন ভাবে বের হবে, মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। আমার রাসূল বলেন, সাবিতু মিনহুম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার, আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার। ওই ফিতনার জামানায় হাতের তালুতে আগুনের কয়লা রাখা, অঙ্গার রাখা যেমন কঠিন, ঈমানের উপরে টিকে থাকাও হবে তেমন কঠিন। ঈমান রাখা যে কঠিন, হকের উপর থাকা যে কঠিন, গত 17 বছরে সাতক্ষীরার মানুষ, খুলনার মানুষও টের পাইছে। শুধুমাত্র ইসলামী আন্দোলনের পক্ষে থাকার কারণে বাড়িঘর পর্যন্ত ভেঙে দিয়েছে, বুলডোজার দিয়ে ভাঙছে, এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই?
আর ইসলামী আন্দোলনের কত নেতা কত কর্মী 10 বছর 15 বছর নিজের বাড়িতে ঘুমাতে পারে নাই। মামলা হয়েছে 100টা 150টা। আজকে আপনাদের এই মাহফিলে আসার পথে ঢাকা থেকে 3টায় বের হয়েছি আমি, অনেক দূর, 7 ঘন্টা প্রায় লেগে গেছে আসতে। আস্তে আস্তে গাড়িতে বসে আমি আমাদের মীর কাসেম আলী রাহেমাহুল্লাহর ছেলে ব্যারিস্টার আরমান ভাইয়ের লেখা উনার যে কারাগারের স্মৃতি, উনার গুমের ইতিহাস, ওই বইটা পড়তেছিলাম। এই বইটা পড়ে অন্তর বারবার কান্না করছিল। এই লোকটাকে ধরে নিয়ে কি পরিমাণ জুলুম করেছে। উনি তার বইতে লিখেছেন, এক অংশে আজকে পড়ছিলাম, যা আমাকে এইভাবে কষ্ট দিচ্ছিল তখন আমার বারবার মনে হচ্ছিল ইখওয়ানের ভাইদের কথা। মিশরে ইসলামী আন্দোলন করার কারণে ইখওয়ানের ভাইদের উপর যে জুলুম করেছে, আমাদের একজন বোন যার নাম আমি একবার বলেছি, জয়নব আল গাজালি, উনার লিখা একটি বই আছে কারাগারে রাত দিন। এই বইটা পড়া এখানে অনেক লোক থাকার কথা। আচ্ছা, কে কে পড়ছেন এখানে একটু হাত তোলেন তো দেখি দেখি ইসলামের পক্ষে কেমন শক্ত লোক আছে। না, আমি এতটা দুর্বল আশা করি নাই। আমি আশা করছিলাম অর্ধেক লোকের হাত উঠবে কমপক্ষে। ইসলামের ইতিহাস আপনাদের জানতে হবে, পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। কারণ ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ কোরআনে বলছে, জান্নাতের পথে যারা চলে তাদেরকে আমি পরীক্ষা করব, কঠিন কঠিন পরীক্ষা। এই পরীক্ষা যদি আপনার জীবনে আসে, আপনি তো ফেল মেরে বসে থাকবেন। অতীত ইতিহাস জানলে ফেল করবেন না। বেলালের ইতিহাস, খাব্বাবের ইতিহাস, খুবাইবের ইতিহাস, শহীদ জয়নব আল গাজালির ইতিহাস, সৈয়দ কুতুবের ইতিহাস পড়তে হবে। জয়নব আল গাজালি একজন মহিলা, ওনাকে জালেম জামাল নাসের জেলখানায় নিয়েছে এবং উনার জেলখানাতে পাগলা কুত্তা দিয়া পর্যন্ত উনাকে কামড়ানো। আর জুলমের তো অভাব নাই। তা আমাদের ব্যারিস্টার আরমান লিখছেন তার বইতে, আজকে বললাম যে আমার ওই কঠিন সময় মনে হয়েছে আমাদের ইখওয়ানের ভাইদের কথা, যে তাদের উপরও তো অনেক জুলুম চালানো হয়েছে। ইসলামের পথে থাকলে এই জাতীয় বিপদ আপদ আসতেই পারে, এতে করে হতাশ হওয়া যাবে না। এজন্য তিনি বলছেন, যে লিখলেন যে আমি আমার ওই কয়েদখানা গুম অবস্থায়, অন্ধকার ঘরে চোখ বাঁধা অবস্থায় অধিকাংশ সময় আমি নামাজে দাঁড়িয়ে কাটিয়েছি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ জান্নাত পাওয়ার জন্য ঈমান এটা লাগবে। নবীজি বলছেন, এই জমানায় সকালবেলা মানুষ মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের। কি জঘন্য কথা! ঈমান রাখা হাতে আগুনের কয়লা রাখা কঠিন, কয়লা রাখার মতো কঠিন। আলহামদুলিল্লাহ, আমরা দেখেছি আল্লাহর কিছু বান্দা যারা ঈমানওয়ালা ছিল, তারা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, শত শত মামলার আসামি হয়েছে, কিন্তু আল্লাহর এই একামতে দ্বীনের আন্দোলন থেকে এক চুল পরিমাণ সত্যে রাজি হয় নাই। আমাদের বর্তমান এমপি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, উনি যে এমপি হয়েছে আপনারা জানেন তো? মাসুদ ভাই, উনাকে মামলা দিয়েছে কত ডজন, 350 সারছে না। উনার সাথে মিশেছে এক ভাই এখানে আছেন, আমি উনাকে চিনি, আমার কাছের মানুষ, আমার সাথে চলেন। উনি তথ্যটা দিলেন, আমি সেটা শুনে বললাম, আমি জানতাম না যে 350, আমি জানতাম যে 150 হবে। 350 মামলা, এর মানেটা কি? মানে যা পাইছে তাই দিছে। উনাকে কাঁধে করে ঝুলাইয়া ঝুলাইয়া আদালতে নিতে হয়েছে। পায়ে হেঁটে আদালতের এজলাসে যাওয়ার মতো সামর্থ্য ছিল না। আপনাদের জিজ্ঞাসা করি, এরপরেও কি তিনি ইসলামী আন্দোলন থেকে দূরে সরেছেন? আমাদের আরেকজন জীবন্ত শহীদ আমরা যাকে বলি, দেলোয়ার হোসাইন ভাই, উত্তরবঙ্গের পঞ্চগড়ের মানুষ, ঠাকুরগাঁয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আসনে যিনি নির্বাচন করেছেন ইসলামের পক্ষ থেকে, উনাকে মিরপুরে
যখন রিমান্ডে নেওয়া হয়েছিল, এক পর্যায়ে তাকে নিয়ে পায়খানার কমোডের ভিতরে মাথা ঢুকে দিয়েছে। ওসির নাম ছিল সালাউদ্দিন। পরে হোলি আর্টিজানের ঘটনায় ও সালাউদ্দিন বোমার আঘাতে মৃত্যুবরণ নিকৃষ্টভাবে মরে যায়। আচ্ছা, আমি আপনাদের ঠিক ওনার পুরুষাঙ্গ পর্যন্ত বিদ্যুতের শক দিয়ে নিস্তেজ করে দেওয়া হয়েছে। আমি নিজে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, দেলোয়ার ভাই মুক্তি পাওয়ার পর আমার মনে হয়েছিল এই ভাইটি হয়তো বিয়ে করতে পারবে না, উনি হাঁটতেই পারতেন না। আমি আল্লাহর কাছে ব্যক্তিগতভাবে দোয়া করেছি, আমার মনে আছে যে আল্লাহ তুমি সব পারো, তুমি আমার ভাইটাকে সুস্থ করে দিও, কারণ একটা যুবক এখনো বিয়ে পর্যন্ত করেনি। শুনেছি তার পুরুষ সঙ্গে বিদ্যুতের শক দেওয়া হয়েছে। তারা চেয়েছিল এই লোকটা থেকে যেন কোনো সন্তান পৃথিবীতে না আসে, সে যেন বিয়ে করতে না পারে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যে দেলোয়ার ভাই কি ইসলামী আন্দোলন থেকে এক চুল পরিমাণ সরেছে? সরেনি। জয়নব আল গাজালি সরেনি, সৈয়দ কুতুব সরেনি। আল্লাহর জান্নাত পেতে হলে ইকামত দিনের কাজ করা লাগবে। এর বিপরীতে যাবেন, ধর্ম নিরপেক্ষ হবেন, ঈমান। সকালবেলা মানুষ মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় মানুষ কিভাবে কাফের হবে? নবীজির হাদিসের ব্যাখ্যা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাকাতিল্লাহি লা ইউলকি লাহা বালা ইয়াহবি বিহা ফি জাহান্নাম। নবীজি নিজে ব্যাখ্যা করছেন যে আল্লাহর বান্দারা মাঝে মাঝে এমন কথা বলবে যেই কথা বলার সময় সিরিয়াসনেস ছিল না, একবারে বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে বলেছে তা না, মুখে আসছে বলে দিছে। নবীজি বলেন, একটা কথার কারণে আল্লাহ তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেবেন, কারণ তার মুখের কথাটা ছিল কুফরি কালাম। একটা কথার কারণে সে বেঈমান হয়ে যাবে। এমন কথাও মাঝে মাঝে বলে বেঈমান হবে। ডক্টর ইউনূস সরকার যখন চলে, আজ থেকে 5-6 মাস আগে আমাদের দেশের এক নেতার সাক্ষাৎকার নিচ্ছিল মিডিয়া কর্মীরা। টেলিভিশন সাক্ষাৎকার দেওয়ার সময় আমাদের একজন নেতা, বাংলাদেশের বড় নেতা, তিনি বলেছেন যে তারা শরিয়া আইনে বিশ্বাস করে না। এই জাতীয় টেলিভিশন সাক্ষাৎকার কি আপনাদের সামনে পড়ছে? সোশ্যাল মিডিয়া দেখেছেন? এই কথাটা যদি কেউ বলে শরিয়া আইনে বিশ্বাস করে না, এই কথা বলার সাথে সাথে ঈমান শেষ। আরে ভাই, এক শব্দে তো তালাক হয়ে যায়। যদি কেউ তার বউকে লক্ষ্য করে বলে তুমি 1 তালাক, তুমি 2 তালাক, তুমি 3 তালাক, হাসতে হাসতে বলুক আর কানতে কানতে বলুক, সিরিয়াসলি বলুক আর নরমালি বলুক, 1, 2, 3 বলার পরে হানাফি মাযহাবের ফতোয়া তালাক হয়ে যাবে। যদি সে 3 আলাদা করে না বলে, শুধু একসাথেও বলে তোমাকে আমি 3 তালাক দিলাম, হাসতে হাসতে বললেও হানাফি মাযহাবের ফতোয়া তালাক হয়ে যাবে। কুফরিও ঠিক তাই, তুমি যদি হাসতে হাসতেও বলো আমি শরীয়ত মানি না, তোমার ঈমান চলে। এখন মানুষ কুফরি করছে, কাফের হচ্ছে। কিভাবে হচ্ছে? আপনারা হয়তো কেউ মনে মনে বলবেন যে হোক না, আমি তো আর হইনি, অন্য কেউ হলে আমার কি, আমি একটু আত্মসমালোচনামূলক আলোচনা করি। এই যে কিছুক্ষণ আগে কাদিয়ানীকে আমরা কাফের বলে দিলাম, তারা কি নিজেদেরকে কাফের মনে করে? বরং নিজেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদ বানায়, কোরআন তেলাওয়াত করে। কাদিয়ানীদের আলাদা টেলিভিশন চ্যানেল আছে, ইউটিউবে গেলে দেখবেন ইউটিউব চ্যানেল আছে। ইউকে থেকে, লন্ডন থেকে তাদের প্রাইভেট চ্যানেল আছে, টেলিভিশন। ওখানে কাদিয়ানীদের বড় বড় আলেমরা কোরআনের তাফসীর করে, হাদিসের তাফসীর করে, ব্যাখ্যা করে শোনায়। আমরা বলি কাদিয়ানী কাফের, তারা নিজেদেরকে কাফের মনে করে না। পীরের পায়ে যারা সিজদা দেয় আমরা বলি মুশরিক, তারা নিজেদেরকে মুশরিক মনে করে না। কুফরি করার পরেও ইলমের ঘাটতির কারণে মানুষ নিজেকে কাফের ভাববে না, ভাববে সেও মুমিন। কিন্তু আল্লাহর সামনে হাজির হইয়া কিয়ামতের দিন দেখবে তার ঈমানটাই নেই, তার ঈমানটাই নেই।
কাদিয়ানি কাফের হলো শুধুমাত্র একটি অপরাধের কারণে। অপরাধটা হলো তারা আল্লাহর একটা মেসেজকে গ্রহণ করেনি। সে মেসেজটাতে 4টি অক্ষর মেইনলি আছে, খা, আলিফ, তা, মিম, খাতামান নাবিয়্যিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন যে আমার নবী মুহাম্মদ হলো শেষ নবী। কাদিয়ানীরা বলে না গোলাম আহমদ কাদিয়ানো নবী। তো আল্লাহ বলল মুহাম্মদ শেষ নবী, তারা বলে না কাদিয়ানীয় নবী। তাহলে আল্লাহর কথার সাথে তারা এক না দুই, একমত না দ্বিমত? এইটা ছাড়া বাকি সব বিষয় এক। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দাড়ি, টুপি, পাজামা, পাঞ্জাবি, পাগড়ি, মেসওয়াক, এভরিথিং তারা গ্রহণ করেছে। শুধুমাত্র একটা কথার দ্বিমত, ঈমান শেষ। এই যে কোরআন আমার সামনে, এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যাহা আছে সবটা মেনে নেয়ার নাম ঈমান। যদি আপনি বলেন যে আমি এটা পুরাটাই মানি না, তাহলে শরীয়ত বলবে তুমি কাফের। যদি কেউ বলে যে হুজুর আমি 15 পারা মানি, বাকি 15 পারা মানি না, তাহলে আমরা কি বলবো? সে কি মোমেন, অর্ধেক মোমেন নাকি, না কাফের? কি কি বলেন, সে কি? যদি কেউ বলে 29 পারা মানি, 1 পারা মানি না, সে কি? যদি কেউ বলে সব মানি, 1 আয়াত মানি না, সে কি? যদি কেউ বলে 1 অক্ষর মানি না, অঙ্কের মতো 10 লাইনের অঙ্ক আপনি লিখলেন, লাস্ট লাইনে ভুল করলেন, 10-এ কত পাবেন? যে লেখে নাই সে কত? দেখেন, আপনি লেখাও জিরো, বেড়া না লেখাও জিরো। কারণ লিখতে গিয়ে আপনি 1 লাইনে পেঁচ লাগাই দিচ্ছেন। দোস্ত, শুধু 1 লাইনে পেঁচ না, দশমিক দেন নাই, তাতে অঙ্ক বাতিল হয়। আপনি যদি 1-এর পরে 3টা শূন্য দেন, কত হবে? দোস্তরা কথা বলতে হবে তো, আওয়াজ করুন, কত হবে? 1000। এবার একটা জটিল প্রশ্ন করছি, সহজ প্রশ্নটা শেষ। জটিল প্রশ্নটার উত্তর যারা একটু জানেন তারা দিবেন, বাকিরা দিয়েন না। 3 শূন্যের মাঝে 1 শূন্যের পরে দশমিক দিলেন, তাহলে কত হবে? 10। 1-এর পরে 3 শূন্য, এটা 1000। কিন্তু দশমিক যদি 1 শূন্যের পরে ঢুকাই দেন, তখন মাত্র 10। দশমিকের দাম আছে না নাই? অঙ্কের বেলা দশমিক দাও নাই, অঙ্ক বাদ। ঈমানের ক্ষেত্রে একই কথা, কোরআনের 1 অক্ষর মানবা না, একটা আইন মানবা না, পুরা জীবন সবকিছু বাদ, ঈমান আমল সব। ইবলিস শয়তান, সে মোমেন না কাফের? আল্লাহর কয়টা আইন মানে নাই? মাশাআল্লাহ, বলেন না কয়টা? আদমরে সেজদা করো বলে না, ঈমান শেষ। কাদিয়ানী আল্লাহর একটা বিধান মানলো না, কাদিয়ানী কাফের। ইবলিস একটা মানলো না, ইবলিস কাফের। এবার আপনাদের কাছে একটু আসতে চাই, বাংলাদেশের দিকে ফিরতে চাই। বলুন তো, চোর ধরে হাত কাটো, এমন আইন কোরআনে আছে না নাই? 54 বছরে আমরা কয়দিন মানছি? জেনা করলে পাথর মারো, বিবাহিত হলে হাদিসে পাওয়া যায় 100 বেত লাগাও, আল্লাহর কোরআনে পাওয়া যায়। এই আইনে আমরা 54 বছরে কয়দিন মানছি? মদ খাইলে 80 বেত লাগাতে হবে, নবীজি বলেছেন, হাদিসে পাওয়া যায়। এই মদ খাইলে 80 বেতের আইন আমরা কয়দিন মানছি? কোরআনে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম, কারো আইন চলবে না। কোরআন মাজিদে আছে আলাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এই কথাটা কার? সবাই দয়া করে বলুন না, সৃষ্টিকার, আইন চলবে কার? 54 বছর আল্লাহর আইন কয়দিন চলছে? তো ইবলিস মানে নাই একটা, আমরা মানি নাই কয়টা? ইবলিস রে কাফের ফতোয়া দিয়ে বসে থাকবেন আর নিজের বেলা ভুলে যাবেন? এই জন্যই তো আপনার কাছে যেটা রাজনীতি, আমার কাছে সেটা ঈমানি দায়িত্ব। অনেক তাবলীগের ভাই আছেন, পীর সাহেবের মুরিদ আছেন,
সাধারণ মুসলিম নামাজি আছে যারা বলে আমরা রাজনীতি করি না বলে আরো বুক ফিলাইয়া গর্ব করে পরিচয় দেয়। আর যারা আমরা ইসলামী রাজনীতির কথা বলি আমাদেরকে উল্টা দোষ দেয়, হুজুররা ক্ষমতা চায়। ও দোস্ত, আল্লাহর আইনে দেশ চালাতে হবে, আল্লাহর কথা, আমার আইন ছাড়া কারো আইন চলবে না। 54 বছর তো আল্লাহর আইনে দেশ চলে নাই, এই জন্য তোমরাই দায়ী। আমরা আল্লাহর কিছু বান্দা আছি, আমরা বলে এসেছি, বলিতে থাকিব, আল্লাহ ছাড়া কারো আইন মানি না। আল কুরআনের আলোক সংসদে চালক। আমার প্রিয় ভাইরা, এবারে সংসদে আমরা চাইছিলাম যে এমন কিছু মানুষকে সংসদে পাঠাই যারা পাশ করলে একটা ইনসাফের বাংলাদেশ হবে, ইসলামের বাংলাদেশ হবে। কিন্তু বাংলাদেশের মুসলমানরা আমাদের প্রত্যাশাটা পূরণ করে নাই। তারা আমাদেরকে আসন দিল মাত্র 70টার কাছাকাছি। তো বাকি 130 আসনের মতো আমরা তো পাইলাম। আমরা চাইলেও কি সেখানে যাকাতের আইন চালু করতে পারবো? আমরা চাইলেও কি প্রাইমারি স্কুলে আল্লাহর কোরআন ঢুকাইতে পারবো? আমরা চাইলেও কি সেখানে মদ খাইলে 80 বেতের আইন চালু করতে পারবো? এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, দয়া করে জবাব দেন, যদি বিএনপি সরকার চায় প্রাইমারি স্কুলে 100 নাম্বার কোরআন ঢুকানোর সুযোগ আছে না নাই? আছে না? সংসদে ইতিমধ্যে অনেকগুলো বিল কিন্তু পাস হয়েছে। আপনারা দেখেছেন যে আমাদের স্পিকার সাহেব বলছে হ্যাঁ বলুন, তখন যারা হ্যাঁ বলছে বেশি মানুষ, এটা একটা আইন। এবং তিনি সাথে সাথে বলছেন যে আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এর মানে হলো যার পক্ষে হ্যাঁ বলেছে একটা আইন হয়ে গেছে। এই বিলগুলোর ভিতরে যদি থাকতো মাদ্রাসার মতো প্রাইমারি স্কুলে ক্লাস 1-এ কায়দা ঢুকিয়ে দেওয়া হবে, ক্লাস 2-তে আমপারা পড়ানো হবে, ক্লাস 3-তে প্রথম 10টা সূরা ছোট ছোট নামাজে পঠিত, বহুল পঠিত, আমাদের কাছে অতি পরিচিত সূরাগুলোর অর্থ শেখানো হবে, ক্লাস 5-এ গিয়ে আরেকটু শেখানো হবে। যদি এই সিস্টেমটার পক্ষে যারা থাকেন হ্যাঁ বলুন, তারা হ্যাঁ বলে, তাহলে তো ঘরে ঘরে আল্লাহর কোরআন ঢুকে যাবে, ঠিক না? কিন্তু বিএনপি সরকার কি এটা করার সম্ভাবনা আছে নাকি? নাই। গত 54 বছরের সরকারেরাও করে নাই, বর্তমান সরকারও করার সম্ভাবনা নাই। গানের শিক্ষক ঢুকানোর চিন্তা করতেছে, মাওলানা ডানা, হুজুরের টানা, প্রতিটা প্রাইমারিতে একজন করে হুজুর দেওয়ার টাকা কি বাংলাদেশ সরকারের নাই? তো ঢুকায় না কেন? আন্তরিকতা নাই। আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া, উনি কিছু আলেমের সাথে মিটিং করছেন যে কিভাবে যাকাতকে এস্টাবলিশ করা যায়, রমাদানের ভিতরে আপনারা দেখেছেন। এবং তিনি সেখানে বলেছেন যে পৃথিবীর অন্য অন্য দেশ থেকেও যদি যাকাতের টাকা বাংলাদেশে আনা যায়, তাহলে এটাকে কিভাবে আমরা ব্যবস্থা নিতে পারি দারিদ্র বিমোচনের জন্য। দারিদ্রতা বিমোচনে যাকাতের ভূমিকা আছে, এটা প্রধানমন্ত্রী তারেক জিয়া অনুভব করছে, বুঝেছে, এটা তার মিটিং প্রমাণ করে। কিন্তু বলুন তো, তারা কি বাংলাদেশের ধনীদেরকে যাকাত দিতে বাধ্য করে কোনো আইন সংসদে পাশ করার সম্ভাবনা আছে? এটা কিন্তু করবে না। চিন্তা করেন। আচ্ছা, আজকের মাহফিলে আপনারা যারা আছেন, মাদকের পক্ষে কে কে আছেন? একটু হাত তোলা দেন। আছেন কেউ? নাই। একজন তুলতে চাইছিল, অর্ধেক তুলে হাত তোলে নাই। এর মানে এটা বুঝে সারে নাই। আচ্ছা, মাদকের পক্ষে আপনারা কেউ আছেন? যে সংসদে এখন যে 300 এমপি আছে, ঠিক স্পিকার যদি এই প্রশ্নটা করেন যে মাদকের পক্ষে আপনারা কারা আছেন, সেখানে কি একজন হাত তুলবে? হাত কিন্তু কেউ তুলবে না। সব এমপি মাদকের বিপক্ষে, সব চেয়ারম্যান মাদকের বিপক্ষে, সব মন্ত্রী মাদকের বিপক্ষে, আমাদের প্রশাসন মাদকের বিপক্ষে। আমাদের সরকার, আওয়ামী সরকার, তাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বারবার সংসদ ভবনে বলেছেন মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স, কোনো ছাড় নাই। আচ্ছা, এই যে পুরা জাতি মাদকের বিপক্ষে, এদেশে কি মাদক থাকার কথা ছিল? কিন্তু মদ আছে না? না,
ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, আরো কত মাদক এদেশে। যুব সমাজ তো শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, পুরা জাতি মাদকের বিপক্ষে। আমাদের বিএনপি সরকার কি মাদকের ব্যাপারে ৮০ বেতের আইন চালু করতে পারে কিনা, সুযোগ আছে কিনা? আওয়াজ দেন, সুযোগ আছে? শুধু ১৫১ জন এমপি হা বললে আইন হয়ে যাবে। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ তোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে রেহাই দেন না, ৮০ বেত দিয়েছে। আমরা যদি ৮০ বেতের আইন চালু করতে চাই, আমরা পারি। আমরা স্কুলে মাদ্রাসার মতো কোরআন ঢুকাতে পারি। আমরা অফিসে ঘোষ বন্ধ করতে পারি, কিন্তু কোনোটাই হবে না। কারণ হচ্ছে সংসদে কোরআনের পক্ষে তারা কথা বলবে না। আমরা চেয়েছিলাম একটি ইসলামী সরকার, আপনারা দেন নাই। যারা ইসলামের পক্ষে ভোট দেন নাই, আল্লাহর আইনে দেশ চলুক আপনি চান না। আর যে চায় না, ইবলিসের মতো আপনারও ঈমান থাকবে না। কথা লাউড এন্ড ক্লিয়ার। আলা লাহুল খালকু ওয়াল আমর। সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আলহামদুলিল্লাহ, আমরা কিছু আল্লাহর বান্দা আছি যা আমরা বলে আসছি, জান গেলেও বলতে থাকবো, আল্লাহ ছাড়া কারো আইন মানি না। আমরা বলতে বলতে আজরাইলের সাথে দেখা হয়ে যাবে, বলতে বলতে আমাদের মৃত্যু হয়ে যাবে। দেশে ইসলাম কায়েম হয়নি, এই জন্য আমাদের জবাব দিতে হবে না। আমরা আল্লাহর কাছে বলে দেবো, আল্লাহ তুমি সাক্ষী, আমল নামা দেখো, তোমার ইসলামের আইন ছাড়া কারো আইন মানতে কোনোদিন রাজি হই নাই। আশা করি আল্লাহ আমাদের ছেড়ে দেবেন। কিন্তু আপনারা যারা আল্লাহর কোরআনের আইনের পক্ষে এখনো আসেন নাই, আপনার উপায় নাই। ধর্মের ব্যাপারে আপনি কিসের নিরপেক্ষ? নিরপেক্ষতা ধর্মের ব্যাপারে হয় না। এখানে অপশন মাত্র দুটি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হয়তো ইসলামের পক্ষে না হয় বিপক্ষে, মাঝখানে নিরপেক্ষর কোন রাস্তা নেই। আমার প্রিয় ভাইয়েরা, কফর থেকে বেঁচে থাকবেন। ৫৬টা লিখেছি। রাস্তার উপর আমার গাড়ি আছে, ড্রাইভার সাহেব থেকে নিয়ে যাবেন, পড়বেন, জানবেন, জানাবেন, পড়াবেন। ঈমান নিয়ে মরতে হলে কুফরের সাথে কোনো সম্পর্ক রাখার সুযোগ নাই। শিরিক, বাংলাদেশে তো শিরকের অভাব নাই। এই যে আমাদের নেতারা নির্বাচনের আগে হাতে মাইক নিয়া মানুষকে ফার্ম পট্টি দিয়া ভোট চায়, এক একজন এক এক আপত্তি আঁকে, পন্থায় ভোট চায়। তার মাঝে একটা সহজ শব্দ বাংলাদেশে প্রচলিত, আপনারাই তো সব জনগণ, আপনারাই আমাদের নেতা, আপনারাই আসলে নেতা বানাবেন, আপনাদের খাদে খেদমত করতে আসছি, জনগণ সকল ক্ষমতার উৎস। ঈমান শেষ, ঈমান শেষ। এটা আমাদের সংবিধানে লেখা। জনগণ রাষ্ট্রের মালিক, জনগণ সকল ক্ষমতার মালিক। আমি আপনাদের কাছে জানতে চাইবো, দয়া করে একটু জবাব দেন, সকল ক্ষমতার মালিক কে? এটা ঈমান। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। জনগণ ক্ষমতার মালিক নয়, আমরা মালিক না, আমরা গোলাম। আমাদের মালিকের নাম কি? দয়া করে জবাব দেন না, মালিকের নাম কি? আপনি কেমনে মালিক হলেন? আসলে জনগণ ক্ষমতা দেয় না, ওসিলা মাত্র, ভোট দেয় ওসিলা। আর আমরা তো গত 17 বছরে দেখেছি যে জনগণকে ক্ষমতার মালিক বলে সংবিধানে লিখছে, জনগণ ঘুমাইছে, রাতের কাম রাতে শেষ, না দিনের কাম রাতে শেষ। জনগণ ঘুম থেকে উঠা দেখে ক্ষমতা গেছে গা। এবং যারা 17 বছর ক্ষমতা ছিল তারা কিন্তু বলেছে যে আমরা আপাতত আর সরতেছি না, ভিশন 2041 2041। কিসের জনগণ? কিসের জনগণ? তাদের এক নেতা বলেছিল, এই বছর না ও বছর, মানুষ বাঁচে কয় বছর, বুঝাইছে আন্দোলন আন্দোলন করে নামাইতে পারবা না। তাদের চেহারা এত শক্ত ছিল, চেহারা কঠিন শক্ত। একজন কনস্টেবল থেকে শুরু করে, একজন আপনার চকিদার থেকে শুরু করে, রাষ্ট্রের সর্বোচ্চ পদ জেনারেল পর্যন্ত, সেনাবাহিনীর প্রধান, প্রেসিডেন্ট, সব আওয়ামী লীগ, সব তাদের লোক, সব জায়গায় তারা। কিসের আন্দোলন? লাভ নাই, 41। কিন্তু আরশের মালিক বলে, ক্ষমতা তো নিচে থাকে না, ক্ষমতা আমি উপর থেকে দেই।
তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি চাইলে ক্ষমতা দেই, আবার চাইলে ধাক্কা মেরে দিল্লি পাঠায়া দেই। ওনারা বলছিলেন 41, আর জেনারেল ওয়াকার যাইয়া বলে ম্যাডাম তাড়াতাড়ি পালান, 45 মিনিটও নাই। এমন ভাবে পালাইছে, রান্না করা খাবার খেয়ে তো পরে পালানোর সময় পায় নাই। জনগণ সকল ক্ষমতার উৎস, এই ধ্যান ধারণা অন্তর থেকে, মাথা থেকে সরাতে হবে। এটা শিরিক। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের নেতারা শুধু শিরিক করে না, হুজুররাও করে। মাহফিলে এসে হুজুর বক্তৃতা দেয়, আল্লাহর ধন রাসূলকে দিয়ে, আল্লাহ গেছে গায়েব। রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খাজার কাছে যেও না, তার কাছে খালি হাতে ফিরাবে না। এই জন্য ছেলে মেয়ে চেও না। যদি চাও একজনের কাছে চাও, চাইতে হবে শুধু কার কাছে? কিন্তু শিরক চলছে। পত্রিকার পাতায় শিরিক, রাশিফল, তুলা রাশি, আগামী সপ্তাহে বিয়ে করলে সুন্দরী বউ পাওয়া যাবে, ব্যবসা করলে ব্যবসা উন্নতি হবে, এই হবে সেই হবে, হাতের রেখা দেখে দেখে ভবিষ্যতের খবর বলে। আর মুসলমানের সন্তান মুশরিক হয়ে মারা যাচ্ছে। কারণ যে বিশ্বাস করবে যে গণকের কথা সত্য, পত্রিকার কথা সত্য, আল্লাহর কসম তার ঈমান শেষ, শিরিক করলো। কারণ ইলমে গায়েবের মালিক কে? 1 মিনিট পরে কি হবে শুধু কে জানে? আল্লাহ। শিরিক নিয়ে আমার লেখা বই আছে। আমি ছোট্ট এই বইতে লিখেছি 29টা শিরিক, মাত্র 64 পৃষ্ঠার বই। বললাম তো 2-3টা, বাকিগুলো কেমনে জানবেন? পড়ার কোনো বিকল্প নাই। এজন্য কোরআন মাজিদের প্রথম আয়াত কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো পড়ো পড়ো, রবের নামে। হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে মানুষ হাজির হবে। হাজির হওয়ার পর যখন দেখবে ঈমানটা নাই, নেফাক আছে, কুফর আছে, শিরিক আছে, তখন অনেক আল্লাহর বান্দা বলবে, আল্লাহ এটা যে কুফর আমি জানতামই না, শিরিক যে এটা আমি জানতাম না। আল্লাহ তখন বলবে, জানতা না তো কি হয়েছে? জানা তো ফরজ। না যাই না কুফরি করলো তো ঈমান যায়। যে বোতলে পানি আছে ওইটা পান করলে মানুষ মরে না, বিষ যদি থাকে মরে যায়। যাই না খাইলেও মরে, না বুঝা খাইলেও মরে। কুফর শিরিক এত জঘন্য, এটা লইয়া মরলে উপায় নাই, ঈমান শেষ, জান্নাত হারাম। নেকামল, নেকামল কি? নেকামল হচ্ছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো, এটার নাম নেকামল। এটা হলো জান্নাতে যাওয়ার দ্বিতীয় শর্ত। কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষের অভ্যাস হলো তারা করেও ধরেও, অথচ কথা ছিল করো আর ছাড়ো। এটা হলো ইসলাম। এখন আমাদের দেশে নামাজি সুদে টাকা লাগায়, এমন নামাজিও আছে। হাজি সাহেব ওজনে কম দে, মালে বেজাল দে, এমন হাজি দোকানদারও আছে। মুখে লম্বা দাড়ি লইয়া বোনের হক খায়, এমন জালেম ভাই আছে। মাথায় টুপি দিয়ে অফিসে ঘোষ খায়, এমন অফিসারও আছে। মানে আমরা করিও ধরিও, নামাজও ধরি, ঘোষও ধরি। অথচ ইসলাম হচ্ছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে তা ছাড়ো। ছাড়বেন কি হারাম, ছাড়বেন কি বেদাত। বেদাত গুলোর কারণে অনেক লোকের আমল বরবাদ হচ্ছে। বেদাত আজকে আমাদের আমলকে নষ্ট করে দিচ্ছে। রাত 12টা পার হয়ে গেল, ঢাকায় ফিরতে 7 ঘন্টা যদি 6 ঘন্টা যদি লাগে, তাহলে তো সকাল 7টা বেজে যাবে। কালকে জুমার দিন লম্বা আলোচনা আর করবো না। বেদাত নিয়ে আমার লেখা একটি বই আছে, বাংলাদেশে চলমান 38টা বেদাত লিখেছি। জীবন ঘনিষ্ঠ পুস্তিকা, ড্রাইভার সাহেব থেকে নেবেন। যদি টাকা না থাকে নেবেন না। আপনি আপনার গুগলে ঢুকবেন, মোবাইলের ভিতরে লিখবেন যে বেদাতগুলো কি কি,
দেখবেন যে বেদাতের তালিকা আসবে, বিভিন্ন রাইটার লিখে রেখেছে শিরিকগুলো কি কি, কুফরগুলো কি কি, নেফাকগুলো কি কি, হারামগুলো কি কি। ইমাম আয-যাহাবীর লেখা বিখ্যাত একটি বই আল কাবাইর, যেটা বাংলা অনুবাদ হয়েছে কবিরা গুনাহ। কবিরা গুনাহগুলো ছেড়ে দেন। কবিরা গুনাহগুলো কি কি না জানলে ছাড়বেন কেমনে? এজন্য আসুন হারাম ছেড়ে দেই, বেদাত ছেড়ে দেই, কবিরা গুনাহগুলো ছেড়ে দেই, ঈমান আমলকে আঁকড়িয়ে ধরি। হাসতে হাসতে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও। সকলে বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, মাহফিল কমিটির যদি কোনো কথা থাকে ওনারা বলবেন, তারপরে আমরা দোয়া করে বিদায় নিতে চাই। কোনো কথা নাই? আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين।